সরকার গঠন প্রক্রিয়ার আপনার তো সুযোগটা তো থাকতে হবে, আপনি কোন মতামতটা কিভাবে নিলেন, কোন আলোকে নিয়েছেন। তাহলে এই গভর্নমেন্ট যদি অবৈধ হয় তাহলে এই গভর্নমেন্টের দেওয়া নির্বাচনও তো অবৈধ। আবার এই অবৈধ সরকার যেটাকে আপনি পার্লামেন্ট ভেঙে দিলে সেই অবৈধ পতিত সরকারই তো যে আইনটা নির্বাচন কমিশন গঠনের জন্য করেছিল সেই আইন বলে এখনকার কমিশন গঠিত। তো নতুন কিছু তো এখানে আসে নাই। এখন এখন যদি বলে, আমরা যেটা বারবার আপনার অনুষ্ঠান শুরু থেকে গত 1 বছরে আমরা বারবার আলোচনা করেছি যে সরকার আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল। সরকার এখনো নিজেকে পরিষ্কার করতে পারেনি তারা কি ধরনের সরকার, বৈধ সরকার, অবৈধ সরকার, বিপ্লবী সরকার, জাতীয় সরকার কোনটা। যাই বলেন আপনি, যদি বলেন যে নিয়মতান্ত্রিক সাংবিধানিক সরকার তাহলে তো তাদের ফাঁসি। সংবিধানে তো এই সরকারের কোনো ইয়ে নাই, মানে এই ধরনের কোনো সিস্টেম নাই। তাহলে ওই সিস্টেমটাকে আনতে হলে জুলাই সনদের কার্যকারিতা রয়েছে। এখন জুলাই সনদ বলেন, নির্বাচনী ইশতেহার বলেন, অনেক কথাই তো নির্বাচনের আগে দলগুলো ঘোষণা দেয়। এখন জনগণ যদি, তো আমরা সাধারণ জনগণের কথা বলছি, জনগণ যদি, আপনি যদি মনে করেন যে আপনি যদি বলেন যে আমি পার্লামেন্টে গিয়ে এটা করব, মানে আমি করব ভবিষ্যৎ ফিউচার টেন্স। এখন জনগণকে বিশ্বাস করানো না করানো, রাজনৈতিক দলগুলোর ভেতরে বিশ্বাস তৈরি করা, হ্যাঁ, এটা করানোর দায়িত্ব তো মানে আপনি ইচ্ছা করে জোর করে চাপাই দিতে পারবেন না। জনগণ যদি বলে যে আমি এটা বিশ্বাস করি না, আমি চাই যে এটা এখন হোক, আমাদের জুলাই, হ্যাঁ, রক্ত এখনো শুকায়নি, আমরা চাই এটার বাস্তবায়ন এখন হোক, এখন এটা জোর করে আপনি বললে তো হবে না। ঠিক যেমনি আপনি বলছেন যে বিএনপি অনেকগুলো জিনিসে কেন জানি আমরা বিএনপির ভালো কথাটা বলতে গেলে তারা বিষয়টাকে নেগেটিভলি নিচ্ছে। এই যে তারা বলছে, আপনি একটা হেডিং যেটা দিয়েছেন যে 7টা দল, আবার কিন্তু এনসিপি কিন্তু ইতিমধ্যে বলেছে আমরা মানে কোন দলের সাথে নেই, যুগপৎ আন্দোলনে বা কোন জোটবদ্ধ ইয়েতে নাই, এনসিপি এবং গণ অধিকার পরিষদ, মানে এরা এতে করে বলি ওনাটাকে, মানে আমি বলছি যে যেখানে বিএনপি গুলো মানে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলগুলো ভুলটা নিচ্ছে, মেসেজটা নিচ্ছে, যখন বললো না যে এটা সবাই মিলে জোটবদ্ধভাবে এই আন্দোলনটা করছে, ঠিক আছে, তখন এনসিপি বললো যে না আমরা কোনো দলের সাথে নাই, তবে আপনি যেমনটি বলছিলেন যে আমরা দাবিগুলোর সাথে একমত, কিন্তু আমরা আমাদের মতো করে আন্দোলন করবো। এতেও দেখা গেল যে কি বিএনপির ভিতরে একটা খুশির বন্যা বয়ে গেল। এক শ্রেণীর ওই যে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বলেন, তারা প্রকাশ করতে চাইলো যে এনসিপির নেতারা বিএনপির সাথে লাইন ধরেছে, তারা সিট ভাগাভাগি করছে। কিন্তু আপনি দেখেন মানে রাজনীতির স্মার্টনেসটা দেখেন, যে তারা ভাবলো যে না ঠিক আছে, আমরা যদি এখন জামাতের সাথে গিয়ে গাঁটসাটা যদি একদম যদি দাঁড়াই, মানে মাঠে যাই, তাহলে মানুষ মনে করবে যে আমরা জামাতের প্রোডাক্ট, হ্যাঁ, এবং আমরা ওই জুলাই আন্দোলনটাও বিতর্কিত হয়ে যাবে, তাদের ভূমিকাটা প্রশ্নবিদ্ধ হবে। তখন তারা কি করলো যে তারা জানে যে সাধারণ মানুষ আমাদেরকে যখন দরকার হবে, প্রয়োজন হবে, তখন আবার আগের মতো যেন তারা সামনের লাইনে যেতে পারে, তখন যেন তাদেরকে জামাতের প্রোডাক্ট হিসেবে যেন ট্র্যাকিং করতে না পারে। এই কারণে শুধু তারা সাথে সাথে বললো যে না আমরা জামাতের সাথে নাই। কিন্তু এতে আবার বিএনপি শিবিরে একটা খুশির বন্যা বয়ে গেল। এই যে মানে তাদের এই রাজনীতি যে ধরতে পারলো না, যাতে স্মার্ট রাজনীতি তারা করলো যে না এরা তো মানে কথাটাকে ঘুরিয়ে বলছে দাবিগুলোর সাথে একমত, কিন্তু আমরা জামাতের সাথে একসাথে নেমে মিছিল করবো না, বিষয়টা এরকম। তাহলে কেন করবে না সেটাও তারা ব্যাখ্যা দিয়েছে। এখন আপনারা আসি মাহফুজ সাহেবের কথায়। মাহফুজ সাহেব যেটা বলতে চাইলেন যে উনি অ্যাডভাইজার ইঙ্গিত করে উনি যেটা বলতে চাইলেন, এটাও এই আমরা এখন যে আলোচনা করলাম সেটাই কিন্তু, অর্থাৎ ওনারা বুঝাতে চাচ্ছেন যে জামাতের সাথে বা জামাতের আদর্শিক গুরু যে মওদুদী সাহেবের কথা বলা হয়, সেই মানে ঘরানার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই। এটা হলো ওই যে আমি খাড়াইয়া যাবো, আপনি আমার বসাইয়া দিবেন, এটা হলো ভাইদের ঝগড়া। উপদেশ দেওয়ার কি না না উনি না, উনি মানে গভর্নমেন্ট উপদেশ দিচ্ছে না, মানে উনি বুঝাতে চাচ্ছে যে ওনাকে সবাই বলছে না মওদুদীবাদী, উনি একটা সময় এই তকমাগুলো উনি নিয়েছেন, তো ওনাকে জঙ্গি, ওনাকে মানে ওই যে হিজবুল্লাহ, হ্যাঁ, বিভিন্ন কথা বলে ওনাকে নিয়েছে। তো এখন উনি ওনার নিজের অবস্থানটাকে সুদৃঢ় করার জন্য একটা বল খেলে দিলেন আর কি, যে না আমি তো কোনো মওদুদী দল অলরেডি আছে, হ্যাঁ, তারপরে এটা তো আমরা চাই না। তাহলে এটা একদিকে উনি ওনার নিজের অবস্থানটা, ব্যক্তিগত অবস্থানটাকে উনি একটা ধরে রাখতে চাইলেন, ভিন্ন দিকে ঘুরালেন। আবার এনসিপি কে উনি একটা মেসেজ দিলেন, এবার আপনি তার উপদেষ্টা বলেন, এনসিপির কেউ না বলেন, যাই বলুক, কিন্তু উনি বুঝাতে চাইলেন যে জামাতের, আমি আবারও বলি, যদিও এটা জামাত এখন আর ওইভাবে মানে স্ট্যান্ডার্ড একটা আধুনিক জামাতে তারা রূপান্তরিত হয়েছে, কিন্তু তারপরেও তাদের আদর্শিক গুরুত্ব মওদুদী। হ্যাঁ, তো এই জন্যই ওদেরকে সাথে একটা বোঝানোর জন্য আমি যেটা বললাম যে আপনি, হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো রাস্তায় আসবে না। দুঃখ লাগে
যে আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশে অনেক প্রাজ্ঞ রাজনীতিবিদ আছেন, মানে কেন জানি ওনারা এই জিনিসগুলোকে বুঝতে পারছেন না, নাকি না বুঝার ভান করতেছেন। কারণ ওনারা যদি এটা ভুল করে যে না এনসিপি এটার সাথে নাই, বা পিআর পদ্ধতির সাথে নাই, জুলাই সনদের সাথে নাই, এটা কিন্তু কোনো কালেই এটা ঠিক হবে না। এনসিপির নীরবতাও কিন্তু অনেক বড় মেসেজ। হ্যাঁ, এখানে কিন্তু অনেক বেশি এখানে খবর যদি একটু প্রশ্নবিদ্ধ হয়। আচ্ছা, আপনাকে আরেকটা প্রসঙ্গে বলি, কিছুক্ষণ আগে আপনার সাথে যোগ করার আগে আমি দেখছিলাম, তো ওই একটা স্ক্রল একটা জিনিস আসলো যে আমরা কোন রাজনৈতিক দলকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পক্ষে নয়, সালাউদ্দিন সাহেব বললেন। বেশ ভালো কথা, কিন্তু এমন সময় উনি কথাগুলো বলছেন যখন জাতীয় পার্টির উপরে মানুষের একটা ক্ষিপ্ততা কাজ করছে, কিন্তু ওনারা বিষয়গুলোকে কেন অ্যাড্রেস করছেন? ওনারা তো বলতেও পারে যে এই বিষয়ে আমাদের আপাতত রাজনৈতিক কোনো অবস্থানে আমরা আলোচনা করে আপনাকে জানাবো। রাজনৈতিক কৌশলে অনেক উত্তর দেওয়া যায়, কিন্তু এগুলো তো মানুষের মানে বিপদ মুখে যাচ্ছে। তারপর আরেকটা লাইন বলছেন, যে সব দল যদি নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে নির্বাচন করবে কাদেরকে নিয়ে? ঠিক আছে, ওকে ফাইন। এখন আপনি আবার আমরা রিভার্সে যাই, এখন আমি আবার উল্টা দিকে যাই, উল্টা তর্কে যাই। এখন ধরেন আপনি ওদেরকে নিষিদ্ধ করলেন না, ভালো কথা, করেন না, আমরা তো এরকমটা চাই না। হ্যাঁ, যে শেখ মুজিব যেটা করতে গেল এটা আমরা চাই না, ভাবলাম। কিন্তু ধরে নেন আপনি কোনো কারণে যদি আপনার এই মানে যত আমাদের অন্যান্য বিএনপির বাইরে, হ্যাঁ, যারা এখন বিভিন্ন কারণে অবস্থান নিয়েছে, তারা যদি নির্বাচন বর্জন করে, তারা তখন তো বিএনপির পক্ষে একা নির্বাচন ইউনূস সাহেব যদি চালাই যায়, আপনার আমার কি বিশ্বাস হয় যে ইউনূস সাহেব তখন যদি তারা নির্বাচন বয়কটের ঘোষণা দেয়, যে দলগুলোর কথা আমি এতক্ষণ আলোচনা করলাম, তারা যদি বলে যে আমরা এই অবস্থাতে নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা নির্বাচন করব না, এটা তো আর হাসিনা না যে গায়ের জোরে নির্বাচন করে ফেলবে, তখন ইউনূস সাহেব তো বলতেই পারেন হ্যাঁ যে না, তাহলে তো আমি শুরুতে আপনাকে এই প্রশ্নটাই করেছিলাম, সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে কিনা। আপনার মনে আছে নিশ্চয়ই আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয় এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, মানে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, আবার সরকার সহযোগিতা করছে। তো এইখানেও নির্বাচন সরকার মুখে বলছে, কিন্তু আসলে বাহিরে নির্বাচন বানচাল করার জন্য, যদিও আমরা জানি যে সরকার আসলেও এখন নির্বাচন দিতে চায়, তারপরেও এরকম কোনো কৌশল হতে পারে কিনা যে বাহিরে নির্বাচন সরকারের কৌশল না হলো। কারণ আমি বলতেছি এই কারণে, কারণ গভর্নমেন্ট কিন্তু যদি এই নির্বাচন কোনো কারণে, আমি আপনার কথাটাই ধরে নিই যে এই কৌশল হলুক আর অপকৌশল হোক, তারা যদি নির্বাচনটাকে মানে কোনোভাবে রাজনৈতিক খেলার মাধ্যমে ফেলে দিয়ে যদি তারা নির্বাচনকে ডিলে করে, আমি আমার এই শোতে আমি দুজনে বললাম, আল্লাহর রহমতে এটা রেকর্ড থাকবে, আমাদেরকে যদি হায়াত দেয় বেঁচে থাকবো, এই সরকার কিন্তু থাকবেন। যদি আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারেন, হ্যাঁ হতে পারে, কিন্তু যদি এরকম কোনো খেলার সরকার খেলে, কিন্তু এই সরকার মানে হেড অফ দ্য গভর্নমেন্ট ইউনূস সাহেবও থাকবে না, এই উপদেষ্টারাও থাকবেন, এটা একদম নিশ্চিত করে বলা যায়।